আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আমাদের একটা প্রচলিত একটা অনেক বড় কোশ্চেন, যে একটা স্টুডেন্ট যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, সে এখন কোন দিকের কোচিং করবে, ইঞ্জিনিয়ারিং কোচিং করবে নাকি ভার্সিটি কোচিং করবে। যারা মেডিকেল প্রিপারেশন নিতে চায় তাদের হিসাবটা আলাদা, কিন্তু যারা দেখা যায় মেডিকেলের বাইরে আর যারা ডেডিকেটেড না, বা একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে পরীক্ষার পরে রেজাল্ট না আসা পর্যন্ত, যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব। আসলে এই কোশ্চেনটার আগে আমাদের ব্যাপারটা আমাদের জানতে হবে যে আসলে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি এবং ভার্সিটি প্রিপারেশনটা কি। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কেমন আর ভার্সিটি প্রিপারেশন কেমন, এই ব্যাপারটা একটু জানা লাগে। তার আগে আমাদের কিছু ভুল ধারণা আছে। ঠিক আছে, ভুল ধারণা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মানেই আমরা বুঝি কি বুয়েট। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মানেই আমরা বুঝি বুয়েট, এবং ভার্সিটি মানেই আমরা বুঝি কি বলতো, ভার্সিটি মানে আমরা বুঝি ডিইউ। কিন্তু এইটা কি কোনো ধারণা হইল? এটা কি কোনো ধারণা? ইঞ্জিনিয়ারিং মানে আমরা বুঝতে বুয়েট, যেটা সম্পূর্ণ ভুল। ভার্সিটি মানে যেটা বুঝছি সেটা ডিইউ, সেটা সম্পূর্ণ ভুল। অবশ্যই এই দুইটা আমাদের দেশের মধ্যে অনেক বড় কাতারে আছে, এই বুয়েট এবং ঢাকা ভার্সিটি। ঠিক আছে, ঠিক, এটা আমাদের দেশের অনেক বড় কাতারে। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই বুয়েট ডিইউ হওয়া উচিত, এবং এটাই হয়। কিন্তু এই দুইটা ছাড়া যে নাই, এটা আমাদের সম্পূর্ণই ভুল ধারণা। আমাদের আর কি কি আছে? সিকের ওয়েট আছে। ঠিক আছে, সিকের ওয়েট আছে, যেটা তিনটা ভার্সিটি, চুয়েট, কুয়েট, রুয়েট। এখন কম্বাইন্ড এক্সাম হয়, তোমরা এটা সবাই জানো। ঠিক আছে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং যেটা নামে পরিচিত। দেন আমাদের এমআইএসটি আছে, যেখানে তোমাদের পরীক্ষা দিতে হয়, চান্স পেতে হয়। দেন অনেক ভালো ইউনিভার্সিটি, আইইউটি আছে। ঠিক আছে, বুটেক্স আছে। সো আমাদের ভার্সিটির, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মোটামুটি এতগুলাই, কোনো অভাব নাই। ঠিক আছে, এবং এখানে অ্যারাউন্ড তোমার সিট 9,000 প্লাস। ঠিক আছে, আমি যে ভুল না হই, সম্ভবত 9,000 প্লাস সবগুলা সিট। ভার্সিটিতে কি আছে তোমার, আমাদের এখন কি এক্সাম হয়, গুচ্ছ এক্সাম হয় না? গুচ্ছ এক্সাম হয়, তো গুচ্ছ আছে। দেন আমার কি আছে, আর ইউ আছে। দেন আমার কি আছে, সিইউ আছে। আর খুলনা ইউনিভার্সিটিতে এটার মধ্যেই আছে। তারপর আমাদের সাস্টও আছে কি গুচ্ছের মধ্যে। সাস্টের মতো ইউনিভার্সিটিকেও আমরা সেখানে ধরি না। প্রত্যেকটা ইউনিভার্সিটি এখানে বিগ বিগ ইউনিভার্সিটি। ঠিক আছে, এই সবগুলা আমরা এগুলোকে ধরি না। সো আমাদের ভার্সিটি মানেই যে ডিইউ, এবং ইঞ্জিনিয়ারিং মানে যে বুয়েট, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের প্রায়োরিটি থাকবে কি বুয়েটে চান্স পাওয়া, আর ডিইউতে চান্স পাওয়া। কিন্তু সবাই তো আর পাবে না, তারা কি এখন অ্যাডমিশন পরীক্ষা ছেড়ে দিবে? তাদের জন্য তো এই অপশনগুলো তো আছেই। ঠিক আছে, এবং অনেকেই এখানে আছে যারা বুয়েটেও চান্স পায়, সব জায়গাগুলোতে চান্স পায়। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বুয়েটে সাবজেক্টটা তার পছন্দ না হওয়ার কারণে দেখা যায় সে এইদিকে সিকিউরিটি, এমআইএসটি, এগুলোর মধ্যে ভালো সাবজেক্ট আসার কারণে সেগুলোতে চলে আসতেছে। ঠিক আছে না? আর ম্যাক্সিমাম তোমরা এই ধারণাটা কেন আসে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে বুয়েটের প্রিপারেশন হয়ে যায়, বুয়েটের প্রিপারেশন নিলে ঢাকা ভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, এটা কেন আসে? কারণ যে দেখা যায় যে সামনের কাতারের প্রত্যেকটা এরকম ভার্সিটি সবাই দেখা যায় বুয়েটে চান্স পাওয়া বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া। এটা কিন্তু হয়, তোমরা যখন প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, তোমরা যখন অ্যাডমিশন এক্সামগুলো দিবা, তখন কিন্তু রেজাল্ট হওয়ার পর দেখবা এইটাই ফলতেছে, প্রত্যেকবারই এমনটাই হচ্ছে। সো আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে ভাই, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সো এখন আসি আমরা, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কি ভার্সিটি প্রিপারেশন নেওয়া হয়ে যায় কিনা। সো এখন দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশনের মূল যে ডিফারেন্সগুলো, ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশনের মূল আমাদের যে ডিফারেন্সগুলো থাকতেছে, ডিফারেন্সগুলো যদি দেখি তাহলে আমরা এই ব্যাপারটা আসলে বুঝতে পারবো। ঠিক আছে, আসলে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির কি কি ডিফারেন্স আছে। এখন ইঞ্জিনিয়ারিং যদি আমরা প্রিপারেশন নিতে যাই, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আমাদের প্রথমে কি কি কাজে লাগতেছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে আমাদের ম্যাথ টার্ম যেগুলো আছে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে, এগুলোই বেশি আসে। থিওরি কি আসে না? থিওরি আসে, কিন্তু সেটা কম্পারেটিভলি অনেক কম। ঠিক আছে, থিওরিও আসে, আমাদের কনসেপচুয়াল থিওরিও আসে, কিন্তু ম্যাথ টার্মটাই আমাদের বেশি দেখা যায়। ঠিক আছে, দেন আমরা ভার্সিটির দিকে তাকাই, আমাদের ভার্সিটিতে ম্যাথ আসে। ম্যাথ আসছে ডিউতে, যেমন এখন ম্যাথ বেসড কোশ্চেন হয়, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে। ঠিক আছে, ম্যাথ আসছে, কিন্তু প্লাস কি থিওরির পরিমাণটাও অনেক বেশি। যে কোনো যে গুচ্ছ বলে যেখানে বলে থিওরির পরিমাণটা অনেক বেশি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা যে উদাহরণ দেই, দেখা যায় ফিজিক্সের মধ্যে
আমার অ্যারাউন্ড হচ্ছে 60 থেকে 70% মতো আমার যেটা আছে সেটা থিওরি বেসড। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ সেটা থিওরি বেসড হবে না, ইঞ্জিনিয়ারিং এ আমার ম্যাথ বেসড হবে, প্রবলেম দিবে, সেই প্রবলেম সলভ করতে হয়। দেন আমার ইঞ্জিনিয়ারিং হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে, কিন্তু আমার ভার্সিটিতে আমরা যখন দেখব সেখানে আমার ক্যালকুলেটর নাই, সেখানে আমার ক্যালকুলেটর নাই। আমাদের সেখানে কি, আমাদের কি করতে হবে সেখানে হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে হবে। সো ইঞ্জিনিয়ারিং আমার ক্যালকুলেটর অ্যালাউড হচ্ছে, আর এখানে আমার ক্যালকুলেটর অ্যালাউড নাই, ক্যালকুলেটর আমার এখানে নাই। দেন আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিং আমরা প্রত্যেকটা কোশ্চেন জন্য কতক্ষণ সময় পাবো, অ্যারাউন্ড 3 মিনিট। ঠিক আছে, আমরা যদি হচ্ছে বুয়েট আর হচ্ছে সিকিউরিটি ধরি, যেখানে হচ্ছে তোমার যে কোশ্চেনগুলো হয় এগুলো মোটামুটি ক্যালকুলেটিভ টাইপের হয়, এগুলো তোমার সলভ করতে হয়। যদিও বুয়েটের যদি রিটেনের হিসাবটা, বুয়েটা এখন প্রিলি হয়, আমরা যদি বুয়েটের রিটেনের হিসাব ধরি আর যদি সিকিউরিটি হিসাব ধরি, এখানে অ্যারাউন্ড 3 মিনিট, ঠিক আছে, অ্যারাউন্ড 3 মিনিট, এই দুইটার উদাহরণ দিলাম। অ্যারাউন্ড 3 মিনিট তোমার হচ্ছে কোশ্চেন, একটা পার কোশ্চেনের জন্য তুমি চিন্তা করতে হবে, এই এই মধ্যে তোমার হচ্ছে প্রশ্ন পড়তে হবে, অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে, বা অ্যান্সারটা তোমার রাফ করে তোমার ওই মারে বসাইতে হবে। এইটা গেল। আর তুমি যদি হচ্ছে ভার্সিটি নাও, তুমি অ্যারাউন্ড 40 থেকে 45 সেকেন্ড, অ্যারাউন্ড 40 থেকে 45 সেকেন্ড, যেমন ডিউ এর কথা যদি চিন্তা করো, এই 45 সেকেন্ড প্রত্যেকটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড করে পাবা। এর মধ্যে তোমাকে প্রশ্ন পড়তে হবে, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, দেন তোমার এমসিকিউ দেখাইতে হবে রাফ করে। এখন এখানে 45 সেকেন্ড মানে সেই রকমই এমসিকিউ দিবে যেটা 45 সেকেন্ডে করা যায়, ঠিক আছে, খুব বেশি ক্যালকুলেটর দেবে না, এই জন্যই তো বললাম ম্যাথ টার্ম এবং ক্যালকুলেটর নাই এখানে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল তফাৎগুলা। সো আমাদের আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটিটা কেন হয়, এটার আমার মূল কারণ হচ্ছে, কনসেপ্ট। মূল কারণ কি, কনসেপ্ট। ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তাদেরকে এই কনসেপচুয়ালি পড়ানো হয়, প্রত্যেকটা এক একটা ধারণা কনসেপ্ট অনুযায়ী আগানো হয়। অন্যদিকে তুমি যে ভার্সিটিতে দেখো, ভার্সিটিতে কনসেপ্ট পড়ানো ঠিক আছে, কিন্তু হচ্ছে শর্ট টেকনিক, ঠিক আছে, শর্ট টেকনিক অনুযায়ী আগানো হয়। ভার্সিটিতে এইটারই কিভাবে শর্ট টেকনিক অনুযায়ী আগানো যায় সেটা শেখা যায়, মানে প্রসেসটা দেখায়, প্রসেসটা শেখানো হয়, সেই প্রসেসের অ্যাপ্লাই করা হয়। তোমার শর্ট টেকনিক কেন, কারণ এখানে প্রত্যেকটার জন্য তোমার 45 সেকেন্ড পাচ্ছ, ঠিক আছে, এবং এমসিইউ গুলো ওই টাইপের হয় যেটা শর্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায়। সো আমাদের ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণেই, কনসেপ্টটা আমাদের হচ্ছে ভালো মতো পড়ানোর কারণেই আমাদের দেখা যায় যে হচ্ছে এখানে চান্স পায় বেশি। এবং তারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই কি চান্স পাবে এমনটা না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ ভার্সিটি প্রিপারেশনটা ঠিক মতো নিতে হবে। এটা কিভাবে নিতে হবে এটা আমি বলতেছি, আস্তে ধীরে আগাচ্ছি। সো তোমার এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ, দেন এইটার মধ্যে তুমি শর্ট টেকনিকগুলো জানো, তুমি যদি অ্যাপ্লাই করতে জানো, এক্সামগুলো দিতে জানো, তাহলে তুমি ভার্সিটির জন্য এলিজিবল হবে। ভার্সিটিতে তুমি ভালো মতো যে কোনো ভার্সিটি দিলেই চান্স পাবে, এটা নিশ্চিত বলা যায় ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সো এখন এখানে যে কনসেপ্টটা, এখন এটা কিরকম, ধরো তোমরা যে ইয়া করছো না, যে ফিজিক্সের যে আনত তলের যে ম্যাথগুলো থাকে, আনত তলে ধরো গাড়ি এখান থেকে নামতেছে, এইখানে ধরো গাড়ি আছে, গাড়ি এদিক দিয়ে এই বরাবর নামতেছে, এই টাইপের আনত তলগুলো এখানে কনসেপ্ট অনুযায়ী খুব ভালো মতো করা যায়, কিন্তু এটা কি শর্টকাট অনুযায়ী করা যায় না। এইখানকার এই শর্টকাটগুলোই তোমার কোথায়, এখানে ভার্সিটিতে শেখানো হয়, ঠিক আছে, শর্টকাটগুলোই ভার্সিটিতে শেখানো হয়। আর এইখানকার যে কনসেপ্টটা, যে কিভাবে কি হচ্ছে, কখন সাইন থিটা কিভাবে হচ্ছে, এই ঘর্ষণ টর্ষণ এই শেপের জিনিসগুলা, এই কনসেপ্টগুলা ভালো মতো ধারণা নিয়ে ইয়া করা হয়, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, এটা তোমার আলোচনা করা হয় ইঞ্জিনিয়ারিং এ। সো তুমি যখন ওইটার মধ্যে ভালো কনসেপ্ট তোমার থাকবে, দেন তুমি যখন নিজে নিজে শর্ট টেকনিকগুলো শিখতে পারবা, তখন তো তোমার ভার্সিটি প্রিপারেশনটা এমনিও হয়ে যাচ্ছে। এটার জন্য তো আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার দরকার নাই। দরকার কি আছে, অন্য কোনো কিছুর দরকার নাই। এখন আসো আমরা যে তাহলে আগাইতে পারি কিভাবে, ঠিক আছে, আমরা কিভাবে আগাইতে পারি। এর আগের ভিডিওতে আমরা কিভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছি। সো তোমরা ওইটা দেখতে পারো, যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের প্রতি একটা ডেডিকেশন আছে তারা ওইটা দেখতে পারো। এখন তার আগে একটা জিনিস আলোচনা করি, যে তোমরা আসলে কখন এই প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আসবা না আসবা। ধরো তোমরা এইচএসসি রেজাল্ট হয়ে গেছে, বা তুমি এইচএসসি রেজাল্ট হবে, তুমি জানতেছো তোমার এ প্লাস থাকবে কিসে, পিসিএম, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস থাকবে, ঠিক আছে, না হলেও অ্যারাউন্ড তোমার এখানে কি 83% মার্ক তো থাকতেছে, ঠিক আছে। এখন এই তোমার পিসিএম এ যদি এ প্লাস থাকে, দেন গো ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, দেন গো ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, দেন গো ফর ইঞ্জিনিয়ারিং। তোমার যদি হচ্ছে এইটাতে এ প্লাস থাকে, তখন তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইতে পারো। কিন্তু তুমি দেখতেছো তোমার এক দুইটার মধ্যে এ প্লাস মিস যাবে, বা রেজাল্ট হচ্ছে দেখতেছো যে তোমার ফিজিক্সের মধ্যে এ প্লাস নাই,
তখন তুমি কি করবা, তখন তুমি তো তোমার এই যে বুয়েট বা সিকিউরিটির জন্য তো এলিজিবল হবা না। তাহলে তুমি কি করবা, তাহলে তোমার ঠিক মতো যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন। ঠিক আছে, তাহলে কখন কি করবো এটা বুঝতে পারলাম। ঠিক আছে, তোমার যদি A+ থাকে দেন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যাও, শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করো, যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করছি যে রিটেন বেস ভাবে যেভাবে আগায় সেভাবে। কারণ এখানকার ইঞ্জিনিয়ারিং তোমার তোমার অনেকের ধারণা যে ডিইউ এর এমসিকিউ করলে মনে হচ্ছে যে আমার সিকিউরিটির এমসিকিউ হয়ে যাবে, না ভাই এটা কখনোই না। তোমার সিকিউরিটির এমসিকিউ যে বলা যায় যে হচ্ছে একবারে কাছাকাছি লেভেলেরই হচ্ছে বুয়েটের ম্যাথগুলোর মতো। ঠিক আছে, বা আগে যে সিকিউর কুয়েট রুয়েট চুয়েটে যেই রকম হচ্ছে আমার রিটেন গুলো আসতো সেম একবারে সেই রকমই। ঠিক আছে, এবং বুয়েটে যে ম্যাথগুলো একটু আকারে ছোট, ঠিক আছে, যেগুলো একটু ক্যালকুলেশন একটু সোজা, সেগুলোই দেখা যায় সিকিউরিটি রিটার্ন আসতেছে। সো তুমি যদি ডিইউ প্রিপারেশন নাও কখনো এটা হবে না। সো আমরা কিভাবে আগাইতে পারি, আমরা একটা তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি নিতে চাও, ঠিক আছে, তখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একবারে যেভাবে নিতে হয় সেভাবেই নিলা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা যেভাবে নিতে হয় সবগুলো কমপ্লিট করলা। সাথে তুমি তুমি প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবে যে ভার্সিটির যে তোমার উদ্ভাসে একটা দেয়া আছে না, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক দেয়া আছে না, তুমি এই কোশ্চেনটাও মাস্ট সলভ করবা। এই যে এই কোশ্চেন ব্যাংকটা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এটাও তুমি মাস্ট সলভ করবা। এটা ওগুলার সাথে এটাও মাস্ট সলভ করবা। ঠিক আছে, দেন তোমার এইটা কেমিস্ট্রি যেটা আছে, কেমিস্ট্রি সাবজেক্ট, ঠিক আছে, কেমিস্ট্রি তোমার অ্যারাউন্ড বলা যায় যে হচ্ছে 100% হচ্ছে সেম। ঠিক আছে, 100% সেম কখন, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ সেখানে তোমার ভার্সিটির জন্য কেমিস্ট্রি আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। ভার্সিটির জন্য কেমিস্ট্রি আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনোই দরকার নেই। তুমি কেমিস্ট্রির জন্য যেটা যেভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো সেটাই তোমার ভার্সিটির জন্য অনেক 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 বেশি, আর কোনো কিছুর দরকার নাই। দেন তুমি যদি তোমার যে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে একটু তোমার পার্থক্য দেখা যায়, এবং ভালোই পার্থক্য দেখা যায় ম্যাথের ক্ষেত্রে, আর এক্সট্রা করে তোমার কি পড়তে হবে, এক্সট্রা করে যদি তুমি বলতে চাও এক্সট্রা করে তোমার কি বায়োলজিটা পড়তে হবে। বায়োলজিটা কি, তুমি হচ্ছে এইচএসসিতে যে বায়োলজিটা যেভাবে পড়ছো এইচএসসি বেস, এইচএসসি যে দাগালন লাইনগুলো আছে এইচএসসি বেস পড়ো, প্লাস কোশ্চেন ব্যাংকে যেগুলো বিগত বছর কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো ভালো মতো দেখো, তাহলেই তোমার বায়োলজি প্রিপারেশনটা মোটামুটি অনেক ভালো মতো হয়ে যাবে। আর পাশাপাশি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো ইঞ্জিনিয়ারিং মতো করেই আগাবা, সাথে তুমি এই ভার্সিটি কোশ্চেন ব্যাংকের দেখবা। সাথে পাশাপাশি তুমি ইউজ করতে পারো, যেমন হচ্ছে ইউসিসির ককটেল নামে একটা বই আছে। ঠিক আছে, এই ককটেল বইটার মধ্যে তোমার যে টেকনিকগুলো আছে এগুলা, এটা খুব বেশি জরুরি না, ককটেল বইটার মধ্যে যে শর্ট টেকনিকগুলো আছে এই টেকনিকগুলোকে তুমি ফলো করতে পারো। ঠিক আছে, তোমার কিসের জন্য এই ককটেলটা, কিসের জন্য, এটা ম্যাথের জন্য। আমি এটা পড়ছিলাম, আমার এটা বেশ সহজ লাগছিল এটার জন্য। দেন হচ্ছে ফিজিক্সের জন্য তুমি হচ্ছে কি কি আছে, পদার্থ বিচিত্রা আছে, তারপর হচ্ছে ইউসিসির আর একটা বই আছে এটা হচ্ছে তোমার বুলেট। ঠিক আছে, এদের নামগুলো আবার অনেক হেভি হেভি। তো এটা কি আছে, ফিজিক্সের জন্য কি বুলেট, ফিজিক্সের জন্য আছে বুলেট, তুমি এটাও দেখতে পারো। কিন্তু তোমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ মানে তোমার ভার্সিটি প্রিপারেশন তোমার কত 70% কমপ্লিট হচ্ছে। আর 30%টা কিভাবে করতে হবে, এই যে শর্টকাট টেকনিকগুলোর মাধ্যমে, যে শর্টকাটগুলা জানতে হবে, এই শর্টকাটগুলা জানতে হবে। দেন তোমাকে আরেকটা কাজ করতে হবে, তুমি যখন তোমার প্রিপারেশন যখন পরীক্ষা যখন আগের দিকে আসবে এগায় আসবে, তখন দেখবা যে তোমার প্রত্যেকটা, ধরো তোমার পরীক্ষা রাবির পরীক্ষা হচ্ছে 10 দিন পরে, কিসের আরবির পরীক্ষা 10 দিন পরে, সেই আগের 10 দিন দেখবা উদ্ভাসে পড়ো বা যেখানেই পড়ো, তোমার দেখবে যে আগে তোমার মডেল টেস্ট নেয়। ঠিক আছে, এখানে কিন্তু সবাই এক্সাম দিতে পারে। এই মডেল টেস্টগুলোকে ভালো মতো, যে পরীক্ষাগুলো আছে যে টেস্ট এক্সামগুলা, এই টেস্ট এক্সামগুলো ভালো মতো দেয়, এবং সেই পরীক্ষাগুলো যখন দেবা তখন সেই অনুযায়ী প্রিপারেশন নিবা, যেমন সেই ডেডিকেটেডলি ওই প্রিপারেশনটা নিবা, তখনই কিন্তু তোমার এই যে ল্যাকিং যে বাকি যে 30% আছে এই 30%টা হয়ে যায়। সো আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে কনসেপচুয়াল ভাবে আগাই, দেন আমরা যদি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা যদি পড়ি, দেন টুকটাক শর্টকাটগুলো যদি ককটেল থেকে বলো বুলেট থেকে যদি দেখে নিই একটা অধ্যায় শেষে, তারপর বায়োলজি যদি আমরা এইচএসসি বেস যদি আগাই, এইচএসসি যে লাইনগুলো পড়ছে এইচএসসি আগাই, আর দেন আমরা যদি সর্বশেষ যে পরীক্ষাগুলো আছে আর ইউ এর পরীক্ষা, ডিইউ এর পরীক্ষা, গুচ্ছর যে পরীক্ষা, ডেডিকেটেড যে পরীক্ষাগুলো হয়, এই ডেডিকেটেড পরীক্ষাগুলো যদি আমরা ঠিকঠাক দেই, ঠিক আছে, ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে নেই, এবং এবং যখন আমি আরইউ পরীক্ষা দিচ্ছি আরইউ কোশ্চেন ব্যাংক নিয়েই পড়বো, আমার যখন দেখবো যে আমার আগে যা পড়ছি ওগুলাই সেম, এবং আগে অনেক বেশি পড়ছি, এখন সেই অনুযায়ী আমার পড়তে হচ্ছে না, আমার পড়াগুলো আগেই রেডি আছে। দেন গুচ্ছ এক্সাম দিচ্ছি, গুচ্ছর কোশ্চেন নিয়ে বসলাম, ভার্সিটি প্রশ্ন নিয়ে বসলাম, সেই কোশ্চেনগুলো সলভ করে শর্টকাটগুলো দেখে বায়োলজির একটু পরে এইভাবে আমরা পরীক্ষা দিতে গেলাম। তাহলে আমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি যদি এইভাবে পড়ি, আমাদের ভার্সিটি প্রিপারেশনটাও হয়ে যায়, আমাদের আলাদাভাবে কোনো ভার্সিটির প্রিপারেশন নেওয়া লাগে না, ভার্সিটি কোচিং করার কোনোই প্রয়োজন নাই।
ঠিক আছে, ভার্সিটি কোচিং করা আলগা অনেকের তেল থাকে, এই তেলালা মানুষজন দেখা যায় দুইটাই অনেক সময় করতে যায়, কিন্তু এটা কোনোই দরকার নাই। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি প্রিপারেশনটা যদি তুমি এইভাবে আগাও, তোমার এমনিতেই ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যাবে। এবং এই কারণেই দেখা যায় যে হচ্ছে যারা হচ্ছে তোমার তোমার বইয়ের একটা ঢাকা ভার্সিটির রেজাল্ট দিল, দেখা যায় ওখানকার 300 থেকে 400 জনই দেখা যাচ্ছে যে বুয়েটে চান্স পাইছে, বুয়েটে চান্স পাই স্টুডেন্টরা ওখানে ওখানে ডিউতেও চান্স পাইছে। এর কারণ তারা কনসেপ্টটা ক্লিয়ার আছে, তারা কনসেপচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, দেন তারা এই রকমের কিছু স্ট্র্যাটেজি ফলো করছে। তারা কি আলাদাভাবে কি ইঞ্জিনিয়ারিং মানে তোমার ভার্সিটি প্রিপারেশন নিছিল? না, তারা আলাদাভাবে ভার্সিটি প্রিপারেশন কখনোই নেয়নি। ঠিক আছে, তাদের এই যেভাবে বললাম ম্যাক্সিমাম সবাই এইভাবেই আগায়। সো এইটা ফলো করার কারণে তার যেমন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে তেমনি ভার্সিটিটা হচ্ছে। এই জন্যই বলা হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা সেফ। ঠিক আছে, আমি এখন একটা কথা বলবো লাস্টে, যে আমি যখন উদ্ভাসের প্রথম দিন কোচিং করতে যাই, ঠিক আছে, তখন আমাদের হচ্ছে বুয়েটের এক ভাইয়া ক্লাস নিছিল। সো ওই ভাইয়া বলছিল যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা প্রথম থেকে ডেডিকেটেডলি নেয় তারা কোথাও না কোথাও চান্স পায়, এবং এই কথাটা কিন্তু 100% সত্য। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ডেডিকেটেডলি নেয় তারা কোথাও না কোথাও চান্স পায়। কারণ কি? কারণ তো এই পুরো লেকচারটাতে আমি ব্যাখ্যা করলাম। তাহলে কি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আমাদের কিভাবে আগাইতে হবে? সো আমি একটা থেকে একটা ব্রিফ করি। আমরা যদি আগাইতে চাই আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা সেম থাকবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমরা আগাবো, আমরা আলাদাভাবে ভার্সিটির জন্য বা গুচ্ছের জন্য বা যেটাই বলি না কেন আমরা সেটার জন্য আলাদা করে উইকলি টুইকলি দেওয়ার দরকার নেই। আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আগাবো, আর সাথে আমরা পার্সোনালি আমরা হচ্ছে যেটা বলতেছিলাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক করব। দেন হালকা পাতলা এই ককটেল বইটা থেকে আমরা হচ্ছে বা হচ্ছে গণিত বিচিত্রা থেকে যে কোনো বই থেকে, সব বই সেম, সব বই এই বইগুলো থেকে আমরা শর্টকাটগুলো দেখবো, ফিজিক্সের, ম্যাথের আর কেমিস্ট্রি আমাদের আমরা যে বুয়েটের বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন নিচ্ছি সেটা নিলে 100% হয়ে যায়। দেন আমরা হচ্ছে বায়োলজির যে প্রিপারেশন নিব, বায়োলজির জন্য আমরা কি করতে পারি? বায়োলজির জন্য আমরা এই যে এইচএসসিতে যে দেখানো লাইনগুলো পড়ছিলাম ওগুলাই পড়লাম, সাথে আমরা আমাদের বায়োলজির জন্য এক্সট্রাভাবে গাইড বই পড়ার দরকার নাই। মূল বইয়ের এইচএসসির জন্য যা এমসিকিউ পড়ছি দাগায় দাগায় ওই এমসিকিউগুলো দেখবো, প্লাস যে কোনো একটা বায়োলজির বই নিয়ে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবো ওই অধ্যায়টা শেষে। তারপরে আমরা যখন আমাদের ডেডিকেটেড পরীক্ষাগুলো আগায় আসবে ভার্সিটির, যে তোমার ওই আরইউ বেসড, গুচ্ছ বেসড বা ডিইউ বেসড, ওই পরীক্ষাগুলোর আগে আগে যে আমাদের কোচিংয়ে যে আমাদের তোমার মডেল টেস্টগুলো হয়, ঠিক আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, একটা ফাইনাল মডেল টেস্ট, ওই মডেল টেস্টগুলো আমরা ডেডিকেটেডলি খুব ভালো মতো দিব। তাহলেই আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। সো লাস্ট টাইম এটাই বলতেছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ডেডিকেটেডলি নেয় সে কোথাও না কোথাও চান্স পায়। ঠিক আছে, তো ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।